এই যে দেখেন ভাত খাইতে বসছি কিসের মধ্যে। এটা কিন্তু একটা হাফ প্লেট আছে না, ওই হাফ প্লেটের মধ্যে ভাত খাইতে বসছি। এই যে, আর বোনের বাড়িতে যখন ছিলাম বল ভর্তি প্যারেট ভর্তি ভাত খাইছি, পিঠা খাইছি, আম খাইছি, কাঁঠাল খাইছি, মানে ঠিক নাই খাবারের, ব্যারেক সারা খাবার, কত কি খাবার যে খাইছি। আর এখন নিজের বাসায় আসছি, কোনো মানুষ নাই, জন নাই, একদম ফাঁকা বাসা। তো আসলে খাবার খাইতেও মন চায় না, এটা আর কি। তো রান্না করছি কিন্তু ভালোই। এই যে ছেলের জন্য নুডলস বসা রাখছি, আর গরু মাংস আছে সাথে। তো ভাত খাইতে বসছি দুপুরবেলা, এই ভাতটা মানে নিজের বাসায় যখন বন্দি করে আসি তখন খাবার খাইতে মন চায় না। শুয়ে থাকি, বসে থাকি, ভালো লাগে না, নিরিবিলি নিরিবিলি, কোনো মানুষ নাই, জন নাই, কথা বলতে পারি না, কিছু না। গ্রামের বাড়িতে গেলে বেড়াইতে আশপাশে মানুষ, চতুর্দিকে মানুষ, মানে এর সাথে কথা, ওর সাথে কথা, ও এটা জিজ্ঞেস করে, ও ওইটা জিজ্ঞেস করে, ওদের প্রশ্নের কথার জবাব দিতে দিতে আসলে সময় কাটে। কিন্তু যখন এই বন্দি ঘরের মধ্যে আসি তখন আর ভালো লাগে না, মনে চায় যে আবারও ফিরে যায় বোনদের কাছে। তো যাই হোক, যার যার সংসারে কিন্তু সবাই সুখে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। সবার সুখের সংসারে, সাজানো গোছানো সংসারে সবার মতো করে সবাই ভালো আছে। তবে আমি কিন্তু বন্দি জেলখানার মধ্যে থাকি, বন্দি ঘরে থাকি। তো মানে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে যখন মনে হয় যে আমি এইভাবে আছি। তো যাই হোক, কিছু করার নাই, ভাগ্যর পরিহাস সব কিছু। কতদিন যে আমার এইভাবে থাকতে হয়, আমারও ইচ্ছে করে যে গ্রামে আমি এইভাবে থাকি। তো আমার সেই ইচ্ছাটুকু কিন্তু পূরণ হয় না। আর সেই ইচ্ছাটুকু যে আল্লাহ কবে পূরণ করে তাও আমি জানি না। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আর আল্লাহ না চাইলে সম্ভবটাও অসম্ভব হয়ে যায়। তবে আল্লাহর ওপর ভরসা আমি রাখছি যে আল্লাহ যদি আমার জন্য রাখে তাহলে অবশ্যই আমি সম্ভব করতে পারবো। তো আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সম্ভব করতে পারি, আল্লাহ যে ভালো কিছু আমার জন্য রাখে। তো এই আশাটাই মনের মধ্যে রাখি। আর প্রত্যেকটা মানুষই কিন্তু একটা আশা নিয়ে বাঁচে, তো আমিও এরকম একটা আশা নিয়ে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার আশা স্বপ্ন পূরণ হয়। আর বিশেষ করে আমার বোনদের জন্য দোয়া করবেন, আমার বোনেরাও ইনশাল্লাহ সবাই সবার মতো করে ভালো আছে, আমিও ভালো থাকতে চাই, এটা আর কি। তো আজকের খাবারটা ছিল আমার এরকম। তো সেই জন্য আপনাদের সাথে অনেকগুলো কথাই বললাম, পরবর্তীতে আবার কি হয় সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর সাথেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ছেলে জামাতে নামাজ পড়ে আসছে মসজিদে যাইয়া, তো আমার বলে গেছে মা আমার জন্য নুডলস বানাও। তো আমি সব নুডলস বানাইছি। এই যে দেখেন নামাজ পড়ে এসে খাটের উপর বসে বসে নুডলস খাইতেছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আজকে আমার মাথাটা খুবই ব্যথা করতেছে। তো বিশেষ করে আজকে মানে কথা বলতে একটু ভালো লাগে না, এই জন্য আজকের ভিডিওটা একদম ছোট করে বানাইছি। যেহেতু প্রতিদিন আমি ভিডিও দিই, প্রতিদিনের আপডেটটা আপনাদেরকে আমি দেই, অবশ্যই আমার যুক্ত থাকা লাগে। এই জন্য যতটুকু পারছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো শরীরটাও তেমন ভালো না, ওইখানের পানি এইখানের পানি, আমার সমস্যা হইতেছে, এটা আর কি। আর এতদিন কত সুন্দর খাবার দাবার খাইছি, সবার সাথে মিশছি, সবার সাথে ছিলাম। আর আজকে আমার মানে শরীরটাও তেমন ভালো না, আর বিশেষ করে মানে খাবার দাবারও মন চাইতেছে না। আর বোনদের সাথে যখন ছিলাম তখন আমার মনে হয় যে যা সামনে পাই তাই খাইতে পারি। তো দেখেন আরও একটা কাঁঠাল ছিল ঘরে, ওই কাঁঠালটা আজকে ভাঙছি। আর কাঁঠালের ভিতরে খালি কোষ আর কোষ, মাশাল্লাহ। এই যে দেখেন খুব সুন্দর ঘন ঘন কোষ, আর এই কোষগুলো অনেক বড় বড়। তো ভালোই লাগলো, মিষ্টি। আর কাঁঠাল কিন্তু আমি শুধু খাইছি, আমার ছেলে খায় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, আজকের ভিডিওটা একদম শর্টকারে করলাম, যেহেতু আমার শরীরটাও বেশি একটা ভালো লাগে না, কোন পরিস্থিতিতে আছি ওই আপডেটটা আপনাদেরকে আমি দিলাম। এই জন্য ভিডিওটা মেক করা, না হয় আজকে ভিডিও দিতাম না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।